আজ পয়লা মাঘ, বাড়িতে লক্ষ্মী পুজো। তাই সকাল সকাল উঠেই স্নান টান সেরে নিয়ে গাছে অনেক ফুল হয়েছিল, সে ফুলগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে আর ঠাকুর সাজাতে বসে গেলাম। মনে পড়ে যায় ছোটোবেলার কথা। মাসির বাড়িতে উঠোন ভরে আলপনা দিতাম। এছাড়াও আমাদের নারিটের বাড়িতেও খুব জাঁকজমকে পুজো হতো। তখন সব একদম বুনিয়াদি একত্রিত পরিবার। আর এখন সবাই একা। তাই শাশুড়ির কাছে এসে খুবই ছোট করে এই লক্ষ্মী পুজো হয়। আর ছোট করে ঘরের মধ্যেই লক্ষ্মী পুজোটা হয়। আমিও সেইভাবেই করি। তবে আমি একটু আড়ম্বর বাড়িয়েছি, যেটা হচ্ছে ভোগ রান্না। শাশুড়ি এটা করতো না। যাই হোক, মায়ের পথ দেখানো পথেই আমি হাঁটছি। তো মা, আমার শাশুড়ি মা নয়, কিন্তু আমার বাপের বাড়ির লোকে বলল যে ভোগ একটু দিতে হয়, যাই হোক একটু অন্ন ভোগ দিতে হয়। তাই আমি ঠাকুরকে ভোগ নিবেদন করি। তো মা লক্ষ্মীকে সাজিয়ে ফেলেছি। সাজানোর পর এবার একটু ভোগের দিকে যেতে হবে। তো আমি অনেকটাই এটা সেটা ভোগ রান্না করি ঠিকই, কিন্তু এবারে শরীরে বইল না। তাই ওই ৩ রকমের ভাজা, আলুর দম, একটু পোলাও আর পিঠে পায়েস একটু করে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তার সাথে ফল, মিষ্টি, চিঁড়ে মুরগি, এগুলো তো ছিলই। হ্যাঁ, তো আজকে পোলাও রান্নাটা আমি দেখাবো আপনাদের ঘরোয়া উপকরণে। আমি ২ কাপ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চালটাই ব্যবহার করব, কারণ ঠাকুরের কাজেতে গোবিন্দভোগ চালটাই ভালো লাগে। চালটা নিয়ে কিছুটা শুকিয়ে নিতে হবে, জলটা ঝরিয়ে নিয়ে একটা থালাতে ভালো করে মেলে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর চালেতে একটুখানি হলুদ, একটু নুন, একটু আদার কুচি আর একটু ঘি। ঘি তো লাগবেই পোলাও করার জন্যে, তাই একটু গাওয়া ঘি নিয়ে ভালো করে চালটা মাখিয়ে একটু রেখে দিতে হবে, বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর কড়াতে আরও একটু ঘি দিয়ে কাজু, কিশমিশ এগুলোকে ভেজে আলাদা করে তুলে রাখবো। তুলে রাখার পর কড়াতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এবার চালটা ওতে দিয়ে দেব। পুরো গরম মশলার উপরেই চালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চালটাও একটু ঘিটা মাখিয়ে ভালো করে নাড়তে থাকলাম। নাড়া হয়ে যাবার পর এতে একটু জল দিয়ে দেবো। কতটা জল দেব সেটা পরিমাপ হচ্ছে, আপনি ক কাপ চালটা নেবেন। যদি ২ কাপ চাল নেন তাহলে ৫ কাপ জল দেবেন। জলের পরিমাণটা ঠিকঠাক রাখাটা দরকার। আমিও যেহেতু এখানে ২ কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে ৫ কাপ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে তাতে দিয়ে দিলাম একটু চিনি। তো নুন আগেই দিয়েছিলাম, আর চিনি একটু দিতে হবে, কারণ পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি করতে হবে। যাই হোক, ৭ থেকে ১০ মিনিট পর পোলাওটা রেডি হয়ে যাবে, এবং ওপরে আরেকটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি আজকের পোলাওটা তৈরি করলাম, আর সাথে ছিল আলুর দম ভাজাভুজি ভোগ হিসাবে। তো আজকে সবাইকে শুভরাত্রি।